আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা আসর থেকে কয়েকটি কথা বলবো। আজকে আলোচনাটি সূরা আসর থেকে ইনশাআল্লাহ করব। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা আসর থেকে কয়েকটি কথা বলবো। প্রথমে আমি বলবো ওয়াল আসর। ওয়াল আসর শব্দের অর্থ হলো, মুফাসসিরিন কিরামগণ ওয়াল আসর শব্দের কয়েকটি অর্থ বলছে। তার মধ্যে তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল আসর শব্দের তিনটি অর্থ। এক নাম্বার অর্থ হলো কাল। আসর শব্দের অর্থ হলো কাল। দ্বিতীয় নাম্বার অর্থ হলো মধ্যচ্ছিন্ন থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়কে আসর বলা হয়। তৃতীয় নাম্বার আসরের নামাজের সময়কে আসর বলা হয়। এই অভিমত হলো আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য ফুকাহায়ে কেরামগণ সূরা আসরের ওয়াল আসর শব্দের অর্থ কালকে বোঝানো হয়েছে। কেননা রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলেন, ওয়াল আসর শব্দের অর্থ হলো সময়, কাল। কাল তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ওয়াল আসর সময়ের কসম। সময় অত্যন্ত একটি দামি বস্তুর নাম। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা কতটুকু দামি, কত দামি? অতীতকালে আপনি কি করছেন না করছেন হয়তো আপনি থাকেন না। অতীতকালের লোকেরা কি করছে না করছে সময় তার জ্বলন্ত একটি সাক্ষী। সময় তার জ্বলন্ত একটি সাক্ষী। আমরা তো অতীতকাল পাই নাই, কিন্তু অতীতকালে কে কি করছে না করছে সময় আমাদের কি সাক্ষী দিয়েছে। বর্তমানে মানুষ কি করছে না করছে তার মধ্যে অন্যতম একটি সাক্ষী হলো সময়। অন্যতম একটি সাক্ষী হলো সময়। ভবিষ্যৎকালেও কি হবে না হবে সময় তার জ্বলন্ত হিসেবে একটি সাক্ষী দিবে। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য ফুকাহায়ে কেরামগণ অভিমত দিয়েছে ওয়াল আসর শব্দের অর্থ হলো সময়, কাল, যুগের শপথ, কালের শপথ। মানুষ কি করে না করে সময় তার সাক্ষী দেয়। সময় তার সাক্ষী দেয়। তারপরে আসেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। ইন্নাল ইনসান, নিশ্চয়, ইনসান আলিফলাম জিনসিয়া, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। খুসর শব্দের অর্থ হলো লোকসান, ক্ষতিগ্রস্ত।
দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই দুই আয়াতের অর্থ আমি বললাম। তারপর আসেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালিহা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পর ধৈর্যের জন্য ওসিয়ত করে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ডিটেইল আলোচনা, চার গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তার মধ্যে প্রধান হলো ঈমান। একটা মানুষের সব কিছু আছে কিন্তু তার ঈমান নাই, তাহলে সে দুনিয়ার মধ্যে হতভাগা, আখিরাতের মধ্যেও হতভাগা। একটা মানুষ দুনিয়াতে টাকা পয়সার কোনো কমতি নাই, জায়গা জমিনের কমতি নাই, সম্পদের কমতি নাই, কিন্তু তার একটা জিনিসের অভাব, সেই জিনিসটা হলো ঈমান। ঈমান নামক মহান দৌলত থেকে যদি কোনো ব্যক্তি মাহরুম হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য প্রধান, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমলে সালেহা, দ্বিতীয় নাম্বার হলো নেক কাজ, সৎ কাজ। যারা সৎ কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত। সৎ কাজ করতে গেলে অনেক বাধা আসে, অনেক বাধা আসে। আমলে সালেহা নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আমলে সালেহা, আমলে সালেহা। দুনিয়ার মধ্যে যত নেক কাজ আছে সমস্ত নেক কাজগুলো করবে। এই নেক কাজের মধ্যে থাকে, আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা বুঝিয়ে নিয়েছি। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দিবে। সত্য কথা বলতে গেলে অবশ্যই বাধা আসে, অবশ্যই কি আছে? বাধা আসে। অনেক সময় শত্রুর রূপান্তরিত হয়, অনেক বাধা বিপত্তি আসে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দিবে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পর ধৈর্যের জন্য ওসিয়ত করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সত্য কথা বলার পরে অনেক সময় নিজেকে ধৈর্য ধারণ করতে হয়, অনেক সময় নিজেকে ধৈর্য ধারণ করতে হয়। কেননা অনেক সময় অনেক শত্রু হয়ে যায় সত্য কথা বলার পরে, ওই সময় ধৈর্য ধরা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা ধৈর্যের তিনটি অর্থ লিখেছেন। এক নাম্বার অর্থ হলো নফসকে হারাম কাজ থেকে বিরত রাখবে, নফসকে হারাম কাজ থেকে বিরত রাখবে। নফস চায় গান বাজনা দেখার জন্য, আমি গান বাজনা দেখব। নফস চায় মিথ্যা কথা বলার জন্য, আমি মিথ্যা কথা বলবো। নফস চায় হারাম খাদ্য গ্রহণ করার জন্য, আমি হারাম খাদ্য গ্রহণ করব না। নফস চায় গীবত করার জন্য, আমি গীবত করব না। এই জন্যই হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, এটার উপর ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা ধৈর্যের তিনটি গুণ বর্ণনা করেন। এর মধ্যে একটি হলো নফসকে হারাম কাজ থেকে বিরত রাখা, হারাম যত কাজ আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার নেক কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে, নেক কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে। নামাজ পড়তে ধৈর্য লাগে, আমি অটোমেটিক আমরা স্পিরিটে নামাজ পড়ে ফেলি না, এই নামাজ পড়ার কথা আল্লাহ রাসূল বলেন। নামাজ ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে। নামাজের রুকু হক আদায় করে রুকু করতে হবে, সিজদার হক আদায় করে সিজদা করতে হবে, বৈঠকের হক আদায় করে বৈঠক করতে হবে, কিরাতের হক আদায় করে কিরাত করতে হবে। এইজন্যই নামাজের প্রত্যেকটা জিনিস তার হক আদায় করে আদায় করতে হবে। এইজন্যই নেক আমলের প্রতি
ধৈর্য অবশ্যই দরকার। নামাজের প্রতি ধৈর্য দরকার। আপনি ফজর নামাজ পড়লেন অথচ যোহর নামাজ পড়েন না, নামাজের প্রতি আপনি ধৈর্য কোথায় রইলেন? ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করলেন না, হবে না। আপনি ফজর পড়তে হবে, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। এভাবে নেক কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে। নেক কাজ করতে গেলে অনেক সময় অলসতা চলে আসবে, এই অলসতাগুলো করা যাবে না। নেক কাজ করতে হলে অনেক সময় অনেক মনোযোগ সরে যাবে, ওই সময় আবার মনোযোগ দিতে হবে। এভাবে এভরিথিং নেক কাজের উপর সদা সর্বদাই কি রাখতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই দুইটি কাজ। তৃতীয় নাম্বার গুণ হলো মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ এখন মনে করে তৃতীয় নাম্বারটাকে মানুষ বেশি নিয়েছে। মুসিবত আসলে খামাখায় একটু থেকে একটু ধৈর্য ধারণ করে, উপরে যে দুইটা কথা বললাম দুটোটার একটু মানুষ আগে করতে চায় না। হারাম কাজ থেকে নফসকে বিরত রাখতে হবে, নেক কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় নাম্বার বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসলে আল্লাহ তাআলা মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, মুসিবত উঠে নেওয়ার মালিক আল্লাহ। এইজন্য মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে হবে। আমার সন্তান চলে গেছে, আমি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, আবার আল্লাহ পাক আমার সন্তানকে নিয়ে গেছে। আমার পিতা চলে গেছে, তার উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমার পিতাকে দুনিয়াতে পাঠাইছে, আবার আল্লাহ পাক আমার পিতাকে উঠিয়ে নিয়েছে। এজন্যই মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো মুসিবত আসলে আমরা আমাদের মুখ দিয়ে অহেতুক খারাপ কথাগুলো চলে আসে না, এগুলো করা যাবে না। মুসলমান খারাপ কথা মুখ দিয়ে আসা যাবে না, আনা যাবে না। আল্লাহ তাআলা মন্দ কথা পছন্দ করে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা মন্দ কথা মুখে আনা পছন্দ করে না, ইল্লা মান যুলিম, একমাত্র জালেম ব্যতীত। একমাত্র জালেম ব্যতীত মন্দ কথা মুখে আনা পছন্দ করে না মুসলমান। এজন্যই মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, নেক কাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, এটার উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লামা শামসুল ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা ধৈর্য তিনটি কথা বলছেন। আসুন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বয়ান তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বয়ান কোন ব্যক্তি যদি সূরা আসরের উপর আমল করে তাহলে তার জন্য তার জীবন যথেষ্ট, তার জন্য তার জীবন চলার জন্য যথেষ্ট। কোন ব্যক্তি যদি এই সূরা আসরের উপর আমল করে, এই সূরা আসর যদিও সংক্ষিপ্ত একটি সূরা দেখা যায়, এটার মধ্যে মহা সমুদ্র অর্থ লুকিয়ে আছে। এই চারটি গুণ যে মুসলমানের মধ্যে থাকবে, সেই মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন দুজন ব্যক্তি ছিলেন, যখন তারা একসাথে হইতেন তখন তারা সূরা আসর পাঠ করতেন। ততক্ষণ পর্যন্ত তারা পরস্পর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেন না, যতক্ষণ পর্যন্ত তারা সূরা আসর না পাঠ করতেন। অর্থাৎ এমন দুজন ব্যক্তি ছিলেন যে তারা যখনই দেখা হইতো তখন সূরা আসর পাঠ করতেন। এইজন্য সূরা আসরের উপর আমল করলে অনেক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার গোটা জীবন যথেষ্ট। কোন ব্যক্তি যদি এই সূরা আসরের উপর আমল করে, সূরা আসরের উপর আমল। আসুন আমরা প্রথমে আমি বলেছিলাম ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়ে বলছেন, সময় অত্যন্ত দামি, অত্যন্ত দামি। একটা মিনিট যখন একটা মানুষ থেকে চলে যায়, তখন এই মিনিট, এই সময় আর ফিরে পাওয়া যায় না। সময় অত্যন্ত দামি, অত্যন্ত দামি একটি বস্তু। এজন্য সময়কে আমরা মূল্যায়ন করব, যথাযথভাবে মূল্যায়ন করব। অতীতকাল কি হয়েছে না হয়েছে, সময় অবশ্যই সাক্ষী হিসেবে আছে। আপনি এখন কি করছেন না করছেন, সময় আপনার সাক্ষী হিসেবে আছে। ভবিষ্যতে কি করবেন না করবেন, সময় তার জবাব হিসেবে সাক্ষী দিবে। যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে সময় আপনার হয়ে কি দিবে, সাক্ষী দিবে। এজন্য মুসলমান আমরা সময়কে অহেতুক ভাবে আমরা কি করব না, নষ্ট করব না। আসুন আমরা সময়কে কাজে লাগাই। আর যে গুণের কথা বলা হয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন
পুরা কোরআনের মধ্যে যে ছোট্ট একটি সূরা সূরা আসর, এই আসরের মধ্যে 4টি গুণের কথা আছে। এই সূরা আসরের উপর যদি কেউ আমল করে তাহলে তার জীবন যথেষ্ট, তার জীবন যথেষ্ট। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সময়ের যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করে। তার সাথে সাথে 4টি গুণের কথা বলছিলাম। 1 নাম্বার হলো ঈমান। কোন সব একটা মুসলমানের সবকিছু আছে কিন্তু তার ঈমান নাই, তাহলে সে দুনিয়ার মধ্যেও চরম দুঃখিনী হতভাগা, আখিরাতের মধ্যেও সে চরম দুঃখিনী হতভাগা। অর্থাৎ তার মতো কপাল পোড়া আর কেউ নাই যার ঈমান নাই, যার ঈমান নাই। ঈমান কিরকম জিনিস? যেরকম ভাবে আপনি ধরেন, আপনি মাছ ধরার জন্য গিয়েছিলেন, মাছ ধরার জন্য আপনি মাছের জায়গা নিয়ে আপনি মাছ ধরার জন্য গেছেন, কিন্তু ধরার জন্য যে আপনি জায়গাটা নিয়েছেন এই জায়গাটা তৈরি নেই, এই জায়গাটা আপনি মাছ ধরতে আছেন, আপনি মাছের জায়গার মধ্যে রাখতেছেন, এভাবে ধরতে আছেন রাখতে আছেন, কিন্তু আপনার যে মাছ ধরার জন্য যে জায়গাটা নিয়েছেন এই জায়গাটা কি নাই, তৈরি নাই। তলা না থাকার কারণে আপনি যতই মাছ আপনি এই জায়গার মধ্যে রাখতেছেন মাছ কিন্তু চলে যেতেছে। ঠিক তো দুটো একটা মানুষের ঈমান হলো এরকম যে ঈমান না থাকলে তার কোনো নেক আমল কাজে আসবে না। সে যতই নেক আমল করুক না কেন তার ঈমান না থাকার কারণে সব নেক আমল চলে যাবে, অর্থাৎ সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান নামক মহান দৌলত আমাদেরকে দান করেন, আমিন। ঈমান